আজকের দিনটা আমার শুরু হয়েছিল ভোলে বাবার নাম দিয়ে, আমার বাবার নাম দিয়ে, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আজকের দিনটা যেভাবে কাটলো টুকটাক করে কাজ করে সব কিছু করে, এরপর আমি আমার ৩ বোন মিলে চলে গেছিলাম একটু শপিংয়ে। আমাদের এখনও পুজোর শপিং করা হয়নি, মানে সরি, পুজোর শপিং এখনও আমাদের কমপ্লিট হয়নি। এই যে এইদিকে যাকে দেখছেন ইনি হচ্ছে ছোটি, মানে আমার ছোট বোন, আর ওদিকে যাকে দেখলেন সেটা আমার মেজো বোন, অর্থাৎ রিউ আর পিউ। তারপরে আমরা ট্রেনে করে চলে এসেছিলাম কাটোয়া। তো ট্রেন থেকে নেমে আমার একটু কেমন মাথাটা কেমন করছিল, আর আমরা টি লাভার, তো আমাদের মাথা সবসময় কেমনই করে। তো সেই জন্য আমি একটু চা খেয়ে নিলাম। তারপর ট্রেনে করে আমরা 2 বোন এলাম। তো আমরা জুতোর দোকানে গেছিলাম। আমার 2 বোনের মেনলি জুতো কেনার জন্যই বেরোনো। 2 বোনের জুতো কেনা হয়নি। তো ওই দেখুন আমি আগে আগে যাচ্ছি জুতো কিনে। 2 বোনের জন্য 2টো জুতো কেনা হলো। ইনি হচ্ছে আমার ছোটো বোন। আমার ছোটো বোন হচ্ছে একটু আমার মতোই দুষ্টু। আর আমাদের কাটোয়াতেও কিন্তু ট্রেন্ডস আছে। এই যে এই সাইডে দেখতে পারলেন ট্রেন্ডস। এই যে আমার 2 বোন এখন হেঁটে হেঁটে যাচ্ছে সামনে দিয়ে। আমি একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম তার জন্য। এটা হচ্ছে আমাদের কাটোয়ার গোয়েঙ্কা মোড়। এখানে অঞ্জলি জুয়েলার্স, শ্রী ধীরেন্দ্রনাথ জুয়েলার্স, তারপরে ট্রেন্ডস পরপর আছে। এছাড়াও নতুন 2-3টে দোকান হয়েছে, আমি অতটা ভালো করে খেয়াল করিনি। এরপর এই দেখো রাস্তায় ওরা বলছে তোরা আগে যাবি না, আমরা আগে যাব। এরপর আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। সে তার ভাইঝির জন্য কিছু জামা কিনছিল। তো আমাকে বললো চ একটু চুজ করে দিবি কী নেবো না নেবো। তো সেজন্য আমরা গেলাম। এরপর আমরা চলে এসেছিলাম কাটোয়া স্টেশনে। কাটোয়া স্টেশনে পুলিশ কোয়ার্টারের সামনে একটা সুন্দর একটা কী দেখলাম বলুন তো, এটা কী গাছ বলতে পারবেন? এটা হচ্ছে কদম ফুল গাছ। কদম ফুলগুলো কি ভালো লাগছে, কিন্তু সামনেই পুলিশদের কোয়ার্টার, ওই জন্য ভয়ে ছিলাম না। এত বড় হয়ে গেছে এখনও পুলিশকে ভয় পাই। এই যে আমরা ট্রেনে বসে পড়েছি 2 বোন মিলে, 3 বোন মিলে সরি। এই জুতোটা কেনা হয়েছে, তো এই জুতোগুলো দেখছিলাম, আমি একটু পরে পরে দেখছিলাম। এরপর আমরা ফেরার সময় একটু রেস্টুরেন্টের খাবার খেয়ে নিলাম। যেহেতু ঘুরলাম ফিরলাম, কিছু না খেয়ে যাবো, শুধু চা খেয়েছি। তারপর বোনদের একটু মোমো চাউমিন খাওয়ালাম, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। এখন আমাকে বাই বাই করে আমার বোনরা বাড়ি চলে যাচ্ছে। এটা হচ্ছে স্টেশনের এপারে আমার বাড়ি, আর আমি ওপারে চলে যাব শ্বশুরবাড়ি। ওই পারে আমার শ্বশুরবাড়ি, এই পারে আমার বাবার বাড়ি, মানে আমার বাড়ি। এই যে আমার বোনটা টাটা করছে চলে যাচ্ছে, বাবা এসছে বোনকে নিতে। আমি এই যে সাইকেল চালিয়ে টুকটুক টুকটুক করে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির পথে। রাত এখন 9টা 45। আমি আগেই আপনাদের বলেছি আগাগোড়াই আমার একটু ভয়টা কম। হ্যাঁ, যদি বলেন ভয়টা কিসের কম, ভূতের ভয় এখন আর লাগে না, কম। কিন্তু এখন তো দেখছেন আশেপাশে কী হচ্ছে, তার জন্য সবাই সবসময় সাবধান করে যে কাজ থাকলে একটু তাড়াতাড়ি সেরে নিবি। কিন্তু দেখুন এই সব করে তো আমাদের জীবন চলবে না, তাই না বলুন? আমাদের জীবনগুলো তো সুস্থভাবে চালানোর দরকার। কিছু মানুষের ভয়ে আমরা কেন বাড়ির থেকে বেরোবো না বলুন? আমাদেরও তো কিছু কাজ থাকতে পারে, তাই না? অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত। কেউ আপনাদের হার্ট করার জন্য আমি এই কথা বলিনি। কোনো পুরুষ মানুষকে হার্ট করার জন্য আমি এই কথা বলিনি। আমার এটা ব্যক্তিগত মতামত, আমার মনে হয়। আপনারা অযথা কিছু মনে করবেন না। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের রাস্তা। এই পাশে ঠাকুরের প্যান্ডেল হয়েছে, এটা মেন গেট। আর ওই পুকুরটা দেখলেন, ওখানে বোট চলে। মেলা, মানে যখন মেলাটা হয় দুর্গাপুজোয়, তখন বোট আসে। এই দেখুন চলে যাচ্ছি, আমার হাজবেন্ড আমার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। ওই দেখুন প্যান্ডেল হয়েছে, কি ভাল লাগছে না? গাছটার জন্য আরও বেশি ভাল লাগছে, বট গাছটার জন্য খুব সুন্দর লাগছে। চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপাতত আজকে এখানেই, গুড নাইট।